উমরপুর ভয়েস হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হলো। এই স্বাস্থ্য পরিষেবা যা দরিদ্র বা স্বাস্থ্যের সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে এগিয়ে এলেন রঘুনাথগঞ্জের উমরপুরের ভয়েস হাসপাতাল। এই শিবিরে আজ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ সহ এই হাসপাতালের পক্ষ থেকে মূলত এই শিবিরের লক্ষ্য হলো বিশেষ করে যারা স্বাস্থ্য সেবার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার বঞ্চিত করা, যাতে তারা সঠিক সময় রোগ নির্ণয় এবং চিকিৎসা করাতে পারে। এর আগেও এই হাসপাতাল মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরও করে। ফের আজ ভয়েস হাসপাতাল চত্বরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে আসে এই ভয়েস হাসপাতাল। এই ভয়েস হাসপাতালের এখানে উদ্যোগকে সাধুবাদ জানান ক্যাম্পে আসা উপভোক্তারা। আর এই দিনে শিবিরে হাজির ছিলেন ভয়েস হাসপাতালের বিশিষ্ট সমাজসেবী শাহজাহান বিশ্বাস, চিকিৎসক ওয়াসিম বাড়ি সহ অনেকেই। এই শিবিরে শারীরিক সমস্যার কথা জানাতে প্রায় 200 শতাধিক মানুষের ভিড় উপচে পড়েছিল ভয়েস হাসপাতাল চত্বরে। বিনামূল্যে চিকিৎসার উদ্দেশ্য। রঘুনাথগঞ্জ থেকে জোয়াল রিপোর্ট, এম বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। আমি ডক্টর ওয়াসিম বাড়ি, অর্থোপেডিক সার্জন। আমাদের যে ভয়েস হসপিটাল দেখছেন, ভয়েস হসপিটাল একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা বাণীপুর, উমরপুর, রঘুনাথগঞ্জে অবস্থিত। এখানে আজকে আমরা একটা বৃহৎ আকারের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় 250 জন মানুষ ফ্রি চিকিৎসা পেয়েছেন এবং তাদেরকে ফ্রিতে অনেকগুলো মেডিসিন দেওয়া হয়েছে, সাপ্লাই যার যেটা দরকার, এবং কিছু মেডিসিন কম রেটে এবং কিছু ইনভেস্টিগেশন অনেকটা ডিসকাউন্ট দিয়ে ছাড়া হয়েছে। কতটা পেশেন্ট দেখা হয়েছে আজকে আমাদের বিভিন্ন স্পেশালিটি, যেমন অর্থোপেডিক সার্জন, যেমন জেনারেল ফিজিশিয়ান, যেমন ডেন্টাল সার্জন, যেমন গাইনোকোলজিস্ট, এরকম প্রায় সব ডিপার্টমেন্টের ডক্টর মিলে প্রায় 250 জন পেশেন্ট দেখা হয়েছে এবং 250 জন পেশেন্টকেই প্রায় ফ্রিতে অনেকগুলো মেডিসিন দেওয়া হয়েছে। বিগত দিনে আমরা খবর প্রকাশ করেছি এই ভয়েস হসপিটাল কিন্তু প্রতি বছর একটা করে রক্তদান শিবির করে থাকে, কিন্তু এই গরমের সময় রক্তর সংকট যেখানে দেখা দিচ্ছে, যুদ্ধ আবহাওয়া চলছে, কিন্তু এই রক্তদান শিবিরকে বাদ দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন স্যার? হ্যাঁ, রক্তদান শিবির অ্যাকচুয়ালি সবসময় করা হয় না, তো আমরা লাস্ট ইয়ারে করেছিলাম, ওটা প্রায় ডিসেম্বর মাসে বোধহয় প্রায় 250 বোতল আমরা ব্লাড ডোনেট করার ব্যবস্থা করতে পেরেছিলাম। ওটা সব সময় করা সম্ভব না, তো আমরা সামনে আবার প্ল্যান আছে বড় করে করা আর কি। এবার এটা আপনি বছরে 3বার 4বার করলে এটা সবসময় সম্ভব হয় না, কিন্তু বছরে একবার ভালো প্রায় 200+ যেন আমরা বোতল ব্লাড ডোনেট করতে পারি, সে ভাবনা চিন্তা আছে সামনে। আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হলো, মানুষকে কিভাবে জানানো হয়েছিল? এটা অনেকটা যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল, তাছাড়াও কিছু প্রচার মাইকিং করে আমাদের জানানো হয়েছিল। আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প সবার ক্ষেত্রেই ছিল? ইন জেনারেল সবার ক্ষেত্রেই ছিল।